এবার যে খবরে নজর রাখবো, কলেজ স্ট্রিটে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের জানিয়ে রাখবো, কলেজ স্ট্রিটে যে সমস্ত ফুটপাত রয়েছে সেই সমস্ত ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার তরফে। কলেজ স্ট্রিটের ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করার নির্দেশ হাইকোর্টের। আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি, তবে তার আগেই এই ফুটপাত দখলমুক্ত করতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 12 ফেব্রুয়ারির মধ্যে কলকাতা পুরসভাকে রিপোর্ট পেশ করতে হবে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের এই নির্দেশনামার কপি সংশ্লিষ্ট সব দফতরকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ছানাপট্টি সংলগ্ন কলেজ স্ট্রিটের ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পল্লবদা, কলকাতা হাইকোর্টের নির্দেশ আগামী 12 ফেব্রুয়ারি মামলার শুনানির আগে ঠিক কি নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা? ছানাপট্টি সংলগ্ন ফুটপাত দখল মুক্ত করতে হবে আগামী শুনানির আগেই। ছানাপট্টি সংলগ্ন ওই কি বলে ফুটপাতটা দীর্ঘদিন ধরে হকারদের দখলে এমন ভাবে রয়েছে যে মূল বাজারের ব্যবসা রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ আর কি। সেই অভিযোগের সূত্রেই আজকে বিচারপতি অমৃতা সিনহা জানান যে পরবর্তী শুনানির আগেই কিন্তু ওই ফুটপাত সাফাই সেরে ফেলতে হবে। এটাই মোটামুটি আজকে সংক্ষিপ্ত অর্ডার আর কি। ধন্যবাদ জানাবো আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে, তার আগেই ছানাপট্টি সংলগ্ন কলেজ স্ট্রিটের ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি, তার আগেই নির্দেশ, এবং 12 ফেব্রুয়ারির মধ্যে কলকাতা পুরসভাকে রিপোর্ট পেশ করতে হবে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের এই নির্দেশনামার কপি সংশ্লিষ্ট সব দফতরকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।